8ই মার্চ 2014 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে একটি বোয়িং 777 বিমান বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি ছিল একটি রুটিন ফ্লাইট, কিন্তু উড্ডয়নের মাত্র 1 ঘন্টা পর বিমানটি রাডারের পর্দা থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। কোনো বিপদ সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো দাবিদার নেই। একটি আস্ত বিমান এবং তার 239 জন আরোহী যেন আক্ষরিক অর্থেই আকাশে মিলিয়ে গেল। গত 1 দশকেও মেলেনি এর কোনো উত্তর। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি অভিযান সত্ত্বেও ফ্লাইট MH370 আজ পর্যন্ত আধুনিক বিশ্বের সবচেয়ে বড় এবং অমীমাংসিত রহস্য। মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 ছিল বিশ্বের অন্যতম নিরাপদ এবং আধুনিক বিমানগুলোর একটি। সেদিন রাত 12:42 বিমানটি কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করে। সবকিছু স্বাভাবিক ছিল। পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ এবং সম্মানিত পাইলট। রাত 1:19 বিমানটি যখন মালয়েশিয়ান এয়ার স্পেস ছেড়ে ভিয়েতনামের এয়ার স্পেসে প্রবেশ করতে যাচ্ছিল, তখন মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে একটি রুটিন বার্তা দেওয়া হয়। জবাবে বিমানের ককপিট থেকে শান্ত স্বরে উত্তর আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। এটি ছিল ফ্লাইট MH370 থেকে শোনা শেষ কণ্ঠস্বর। এর ঠিক 2 মিনিট পর ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার আগেই বিমানটির ট্রান্সপন্ডার, যা বিমানের পরিচয়, গতি এবং উচ্চতা সম্পর্কে তথ্য পাঠায়, হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। বিমানটি সিভিলিয়ান রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এখানে রহস্যের শুরু, কারণ বিমানটি অদৃশ্য হলেও মালয়েশিয়ার সামরিক রাডারে এটি তখনও ধরা পড়ছিল। সামরিক রাডার অনুযায়ী বিমানটি তার নির্ধারিত পথ থেকে সরে গিয়ে আশ্চর্যভাবে একটি বাঁক নেয় এবং মালয়েশিয়ান পেনিনসুলার উপর দিয়ে উল্টো দিকে উঠতে শুরু করে। কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে তার পথ থেকে সরিয়ে নিয়েছিল। সামরিক রাডার অনুযায়ী বিমানটি এরপর আন্দামান সাগরের দিকে এগিয়ে যায় এবং 1 ঘন্টা পর রাডারের আওতার বাইরে চলে যায়। ততক্ষণে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। দক্ষিণ চীন সাগরে বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম তল্লাশি অভিযান শুরু হয়, কিন্তু সেখানে বিমানের ধ্বংসাবশেষের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিন্তু আসল চমক আসে কয়েকদিন পর। ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমারসেট জানায় যে বিমানটির রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের একটি স্যাটেলাইট বিমানটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো সংকেত গ্রহণ করছে। এই সংকেতগুলো প্রতি ঘন্টায় 1 বার করে পাঠানো হচ্ছিল এবং বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরও প্রায় 7 ঘন্টা ধরে এই সংকেত এসেছিল। এর মানে হলো বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও ঘন্টার পর ঘন্টা ধরে আকাশে উড়ছিল। এই স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা 2টি সম্ভাব্য পথের কথা বলেন। একটি উত্তরে, যা মধ্য এশিয়ার দিকে গেছে, এবং অন্যটি দক্ষিণে, যা ভারত মহাসাগরের এক বিস্তীর্ণ এবং দুর্গম অঞ্চলের দিকে গেছে। যেহেতু উত্তরের দেশগুলোর রাডারে বিমানটি ধরা পড়ার কথা ছিল, তাই তদন্তকারীরা দক্ষিণ পথটিকে মূল সম্ভাবনা হিসাবে ধরে নেন। আর এভাবেই তল্লাশি অভিযান সরে আসে বিশ্বের অন্যতম প্রত্যন্ত এবং গভীর এক মহাসাগরে, দক্ষিণ ভারত মহাসাগরে। এত বছর পরেও এই রহস্যের কোনো সমাধান হয়নি, কিন্তু কিছু ভয়ঙ্কর তত্ত্ব এবং প্রশ্ন আজও মানুষকে নাড়া দেয়। সবচেয়ে জনপ্রিয় তত্ত্বগুলোর একটি হলো ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ইচ্ছাকৃতভাবে বিমানটি ধ্বংস করেছেন। তার বাড়িতে পাওয়া একটি ফ্লাইট সিমুলেটরে দেখা গেছে তিনি ভারত মহাসাগরের দিকে যাওয়ার একটি পথ অনুশীলন করছিলেন, যা বিমানটির সম্ভাব্য পথের সাথে মিলে যায়। কিন্তু তার পরিবার এবং বন্ধুরা এই তত্ত্বকে পুরোপুরি অস্বীকার করে। তাদের মতে তিনি ছিলেন একজন স্থিতিশীল এবং সুখী মানুষ। হতে পারে বিমানে আগুন বা অন্য কোনো মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যার ফলে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায় এবং পাইলটরা জ্ঞান হারান। এরপর বিমানটি অটো পাইলট মোডে ঘন্টার পর ঘন্টা উড়তে থাকে যতক্ষণ না তার জ্বালানি শেষ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে বিমানটি হঠাৎ করে অমন নিখুঁত বাঁক নিল কেন? একটি আধুনিক এবং বিতর্কিত তত্ত্ব হলো বিমানটিকে দূর থেকে হ্যাক করা হয়েছিল। কেউ হয়তো বিমানের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ইচ্ছাকৃতভাবে এটিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আর একটি সম্ভাবনা হলো কোনো কারণে বিমানের কেবিনের চাপ কমে যায়, যার ফলে যাত্রী এবং ক্রু সবাই অক্সিজেনের অভাবে জ্ঞান হারায়। এরপর বিমানটি গোস্ট ফ্লাইট বা ভূতুড়ে বিমান হিসাবে উড়তে থাকে। 2015 এবং 2016 সালে আফ্রিকার পূর্ব উপকূল এবং কিছু দ্বীপে বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা নিশ্চিতভাবে MH370 এর অংশ বলে শনাক্ত করা হয়। এই আবিষ্কার প্রমাণ করে যে বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল, কিন্তু মূল কাঠামো এবং ব্ল্যাক বক্সের কোনো সন্ধান আজও মেলে নেই। 239 জন মানুষের শেষ পরিণতি কী হয়েছিল? ব্ল্যাক বক্সে ঠিক কী রেকর্ড হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন? ফ্লাইট MH370 শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা এবং মানব ইতিহাসের এক অন্ধকার রহস্যের প্রতীক। যতক্ষণ না বিমানের মূল অংশ খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো হয়তো ভারত মহাসাগরের গভীরেই হারিয়ে থাকবে। ফ্লাইট MH370 এর রহস্য নিয়ে আপনার কি মনে হয়? এটি কি পাইলটের কাজ, যান্ত্রিক ত্রুটি, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। যদি আধুনিক ইতিহাসের এই বৃহত্তম রহস্য আপনাকেও ভাবিয়ে তোলে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আর এমন সব অমীমাংসিত
এবং রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।